উচ্ছ্বাসের প্রধান কারণ। ব্যবসার মুনাফা হয়তো এর একটি অংশ, তবে মূল কারণ নয়। পরদিন এসে উপস্থিত হলো পুরো বাণিজ্য বহরটি। মাইসারার মুখমণ্ডল মুগ্ধতা ও প্রফুল্লতায় পূর্ণ। উচ্ছ্বাস ভরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনর্গল বলে যেতে লাগলেন অনেক কিছু। তার কথা শেষই হয় না। আর মালিকান খাদিজাও শুনে অধৈর্য হন না। পাদ্রী নাস্তুরার মন্তব্য, পণ্য ক্রেতার বক্তব্য, ফেরেশতাদ্বয় ও মেঘমালার ছায়াদানের কথা, কোনো কিছুই মাইসারার বিবরণের বাইরে রইল না। খাদিজাও এসব গল্প এসব সত্য গল্প শুনে সীমাহীন প্রশান্তি লাভ করলেন শুভ্র শুদ্র পবিত্র অন্তরে। মাইসারা আরও জানালেন, মহানুভবতা, উদারতা, সততা, বিশ্বস্ততা ও সহিষ্ণুতার স্বর্ণোজ্জ্বল প্রতীক হলেন মুহাম্মদ। আমরা তার বরকতপূর্ণ সাহচর্যে ছিলাম বলে আমাদের কোনো কষ্টই হয়নি, কোনো দুর্ভোগ পোহাতে হয়নি, কোনো কিছুতেই প্রায় দ্বিগুণ বা তার কাছাকাছি লাভ হয়েছে। যে তাকে দেখে সেই মুগ্ধ ও অভিভূত হয়, সশ্রদ্ধা আনুগত্য প্রদর্শন করে। আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ সম্পর্কে মাইসারা আরও বলেন, আমি তার সঙ্গে খেতে বসতাম, আমাদের পেট ভরে যেত অথচ অধিকাংশ খাবার পড়ে থাকতো। এ সব কিছু অবাক হয়ে শুনতে থাকেন খাদিজা তাহিরা। মহা সাফল্যের পথে। ইয়েমেন ও সিরিয়া ছিল তখনকার প্রধান দুটি বাণিজ্য কেন্দ্র। উভয় কেন্দ্রেই খাদিজা বিনতু খুয়াইলিদ মহাসমারোহে ব্যবসা করতে লাগলেন। দিন দিন তার সততা, ন্যায়পরায়ণতা ও সদয় আচরণের সুনাম ছড়িয়ে পড়তে লাগলো সবখানে, সব মানুষের কানে কানে। সবাই মুগ্ধ হতে লাগলো অমায়িক তার ব্যবহারে। অন্যান্য ব্যবসায়ীরা স্তম্ভিত হয়ে পড়ল তার ব্যবসায়িক কৌশল দেখে। তখন কুরাইশ দলপতি ছিলেন জনাব আবু তালিব। তিনিও ছিলেন একজন নামকরা ব্যবসায়ী, এমনকি তাকে গণ্য করা হতো মক্কার বিশিষ্ট ব্যবসায়ীদের একজন হিসেবে। তবে আবু তালিব এক পর্যায়ে লক্ষ্য করলেন, খুয়াইলিদ কন্যা খাদিজা পিতার চেয়েও বেশি বুদ্ধিমতী, তার সঙ্গে পেরে উঠছে না কেউ। সুতরাং তার বাণিজ্যের বিস্তৃত অল্প দিনেই আবু তালিবকে সরিয়ে যেতে লাগলো। এমনকি এতদিনে খাদিজার একার পণ্য কুরাইশদের অন্য সব ব্যবসায়ীদের পণ্যের সমান হয়ে গেছে। আসলে এই ব্যবসা অনেক বেড়েছে খাদিজা বিনতু খুয়াইলিদের। বর্তমানে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে তিনি একা আর সামলাতে পারছেন না। তাই অনেক চিন্তা ভাবনার পরে স্থির করলেন একজন সহযোগী নিতে হবে। এজন্য তিনি অংশীদারি বা মজুরির বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করলেন। সারা দেশ বিদেশে পণ্য কেনাবেচা করতে লাগলো খাদিজার পণ্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এতেও আপত্তি আসতে লাগলো বিভিন্ন দিক থেকে। ব্যবসায় উন্নতির জন্য দরকার সততা, পরিশ্রম ও আমানতদারি। অবশ্য এমন লোকের অভাব ছিল সর্বযুগেই, এখনও আছে, হয়তো থেকেই যাবে দুনিয়ার শেষ পর্যন্ত। এ অভাব পূরণ হওয়ার নয় কোনো কালেই। তারপরও কাজ থেমে থাকে না, থামিয়ে রাখা যায় না। কাজেই খাদিজা বিনতু খুয়াইলিদ এমন একজনকে খুঁজতে আরম্ভ করলেন, যে হবে একজন সক্রিয় পুরুষ, সৎ, পরিশ্রমী ও বুদ্ধিমান, যার ওপর দায়ভার অর্পণ করে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। তবে একমাত্র সক্রিয়, সৎ, সজ্জন ও বিশ্বস্ত মানুষ কে আছেন, কোথায় আছেন? খাদিজা বিনতু খুয়াইলিদ সফল ব্যবসায়ী, লাভজনক পণ্য খুঁজে বের করেন দেশ বিদেশ থেকে। এরপরও সেগুলো পাঠিয়ে দেন ওই বাজারে যেখানে বিক্রি করলে পাওয়া যায় অধিক মুনাফা। কম দামে কিনে বেশি দামে বিক্রির নিত্য কৌশল অবলম্বন করতে হয় সবসময়। এমন সফল ব্যবসায়ী একজন সক্রিয়, সৎ, পরিশ্রমী, বুদ্ধিমান পুরুষ খুঁজে বের করতে পারবে না, তা কি হয়? না, হতে পারে না। চিরুনি অভিযান শুরু করলেন খাদিজা। দৃঢ় প্রত্যয়ী মানুষেরা সবখানেই সফল হয়, তিনি তা জানতেন। এজন্যই এগিয়ে চলেছেন মহাসাফল্যের পথে। কাছাকাছি এলো শুভ্র শুদ্ধ
দুটি হৃদয়। মক্কার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু তালিব ইবনু আব্দুল মুত্তালিব। অবশ্য এখন তিনি আর খাদিজার মতো এত বড় ব্যবসায়ী নন, তবে স্বচ্ছ সুন্দর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সুনাম আছে তার। ব্যবসায়িক কাজে মাঝে মধ্যে সফর করতেন সিরিয়াতে। উচ্চ ব্যক্তিত্ববোধের কারণে সম্মান পেতেন সবখানে। কখনো কখনো সঙ্গে নিতেন একান্ত আদরের ভাতিজা মোহাম্মদ ইবনু আবদুল্লাহকে। এতিম ছেলে, জন্মের আগেই পিতা ইন্তিকাল করেছেন, মাকেও হারিয়েছেন। শৈশবকালে মাত্র 6 বছর বয়সে। তবে দুধমাতা হালিমা সাদিয়ার কাছ থেকে অর্জন করেছেন অনেক কিছু। সুন্দর সাবলীল ও শুদ্ধ ভঙ্গিমা আর চমৎকার বাগ্মিতা এর মধ্যে অন্যতম। আবু তালেবের পিতা আব্দুল মুত্তালিব পরপারে পাড়ি জমানোর সময় দায়িত্বশীল পুত্র আবু তালেবের হাতে দিয়ে যান এই এতিম ছেলেটির দেখভালের দায়িত্ব। তিনিও প্রগাঢ় মমতায় লালন পালন করতে থাকেন বিশ্বস্ত ভাতিজাকে। সারাক্ষণ চোখে চোখে রাখেন আদর। আত্মীর কোনো কমতি নেই চাচার ঘরে। আরবে ওই সময় লেখাপড়ার কোনো রেওয়াজ বা প্রচলন ছিল না, এজন্য লেখাপড়া করার সুযোগ হয়নি আবু তালিবের ভাতিজা মোহাম্মদ ইবনু আবদুল্লাহর। ওইদিকে ওই সময়ের অভিজাত পেশা ছিল ব্যবসা। এর মধ্যে আমদানি রপ্তানি ব্যবসা ছিল সবার উপরে। আরবের উচ্চ বংশীয় লোকেরা এই ব্যবসা করতেন। স্নেহশীল চাচা আদরের ভাতিজাকে বানাতে চেয়েছিলেন সফল ব্যবসায়ী। এজন্য সবসময় এবং সব কাজে সঙ্গে রাখতে চান তাকে। তিনিও চাচার সঙ্গে মিলেমিশে বিভিন্ন কাজে অভিজ্ঞতা অর্জন করে চলেছেন সমান তালে। এভাবে ধীরে ধীরে যুবক বয়সে উপনীত হয়েছেন তিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মোহাম্মদ ইবনু আবদুল্লাহ তখনও ছিলেন চাচার সঙ্গে। হঠাৎ আরবে দেখা দিল ভীষণ দুর্ভিক্ষ। এতে অল্প মূলধনের ব্যবসায়ীরা পড়ে গেলেন মহাবিপাকে। হয়তো এই কারণেই বাণিজ্যের প্রয়োজনীয় মূলধন সংকটে পড়ে গেলেন আবু তালিব। এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি ভাতিজাকে ডেকে বললেন, মোহাম্মদ, অবস্থা তো বুঝতেই পারছ, এবার একটা কাজকর্ম গ্রহণ করতে হয়। ছোটবেলা থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিচক্ষণ সুপুরুষ। তাই চাচার কষ্ট তিনি উপলব্ধি করেছেন। আগ থেকেই অপেক্ষা করছিলেন এমন একটি প্রস্তাবের, যাতে নিজ হাতে কামাই উপার্জন করে চাচার সংসারে জোয়াল কিছুটা হলেও নিজের কাঁধে তুলে নেওয়া যায়। চাচার সঙ্গে ব্যবসা করে এতদিন ব্যবসার হাত পাকা করে ফেলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনন্য কাজেই অভিজ্ঞতা অর্জন করেছেন প্রচুর পরিমাণ। পরিবেশ এমন যে তার সততা ও আমানতদারির সুনাম তখনও সবার মুখে মুখে ভেসে বেড়াচ্ছে। এমনকি সবার কাছে তিনি আল আমিন নামে পরিচিত লাভ করেছেন। খাদিজাও হয়তো শুনে থাকবেন তার কথা। হ্যাঁ, শুনবেন। কারণ তার ভাই আওয়ামের বউ হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরত সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব। তিনি মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন। হামজা হলেন নবীজির খেলার সাথী ও দুধ ভাই। সুতরাং তার খবর পৌঁছাতেই পরে খাদিজার কানে। এদিকে চাচার কথা মতো একটি কর্ম খুঁজতে লাগলেন নবীজি। জানতে পারলেন মক্কার সফল ব্যবসায়ী খাদিজার কাছে কর্ম আছে। কিন্তু উপযাজক হয়ে কর্মের আবেদন জানাতে সংকোচ বোধ করলেন তিনি। কারণ তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ববোধের অধিকারী। আল্লাহ তাআলা আছেন সবার জন্যই, বিশেষ করে তার প্রিয় বন্ধুর জন্য তো অবশ্যই আছেন। সুতরাং সুব্যবস্থা হয়ে গেল তার পক্ষ থেকেই। কারণ তিনিও আপন রাসূলকে কারো কাছে উপযাজকের ভূমিকায় দেখতে চাইলেন না। মাঝামাঝি একটি ব্যবস্থা করে দিলেন প্রিয় বন্ধুর জন্য। একদিন আবু তালিবের বাড়িতে উপস্থিত হলেন তার বোন আতিকা বিনতু আব্দুল মুত্তালিব। দেখলেন তার ভাই ভীষণ চিন্তিত।
বোনেরা কখনো ভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না, তাই জিজ্ঞাসা করলেন, চিন্তার কারণ? আবু তালিব বললেন, নিজের জন্য না, মুহাম্মদের উপার্জনের একটা ব্যবস্থা হওয়া দরকার, এই নিয়েই আমি চিন্তিত। ফুফু আতিকাও পিতৃমাতৃহীন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন গভীরভাবে। তিনি জানতে পেরেছিলেন তিনি নির্ভরযোগ্য একজন ব্যবস্থাপক খুঁজে চলেছেন। অনেক দিন ধরে ভেবে দেখলেন খাদিজার বাণিজ্য বহরই সবচেয়ে বড়। লোক হিসেবেও যথেষ্ট ভালো তিনি, বলতে গেলেন তুলনাহীন এক মানুষ। তাই আর দেরি করলেন না, সোজা চলে গেলেন খাদিজার বাড়িতে। খাদিজা যেন এমন একজন মেহমানের অপেক্ষায় ছিলেন, কারণ আতিকা হলেন মক্কার সর্দার আব্দুল মুত্তালিবের কন্যা। তাই সাদরে গ্রহণ করলেন তাকে। কুশল বিনিময়ের পর মূল বিষয়ের আলোচনা শুরু হলো দুজনের মধ্যে। খাদিজা বললেন, আমি তো ওই যুবকের কথা অনেক শুনেছি, লোকে যাকে আল আমিন বিশ্বাসী বলে ডাকে। আপনার প্রস্তাব আমি সদরে গ্রহণ করলাম। খাদিজা সিরিয়ার বাণিজ্য বহরে প্রেরণের জন্য এমন একজন বিশ্বস্ত লোককেই খুঁজে ফিরছিলেন মনে প্রাণে। অবশ্য আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় যাওয়াকে পছন্দ করতেন না, কারণ ইহুদিদের পক্ষ থেকে তার জীবনের ব্যাপারে আশঙ্কা করতেন। বিষয়টি খাদিজার কানে গেল। তিনি ছিলেন পাক্কা ব্যবসায়ী, তাই পৃথিবীর সেরা এ বিশ্বস্ত লোকটি পাওয়ার জন্য প্রস্তাব পাঠিয়ে দিলেন একটু ভিন্ন কৌশলে। জানালেন, অন্য লোক আপনাকে যে পরিমাণ পারিশ্রমিক দেবে, আমি আপনাকে তার চেয়ে দ্বিগুণ দেব। খাদিজা বিনতু খুয়াইলিদের বিশ্বস্ততা নিয়েও কারো কোনো কথা ছিল না, তাই সব দিক বিবেচনা করে আবু তালিবও রাজি হয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চাচার অনুমোদনের অপেক্ষায় ছিলেন। নেওক লাভের পর আবু তালিব আদরের ভাতিজাকে ডেকে বললেন, এটা তোমার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি অনুগ্রহ। সেদিনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মাধ্যক্ষ হিসেবে কাফেলার দায়িত্বভার বুঝে নিলেন। সাক্ষাৎ করলেন খাদিজা তাহিরার সঙ্গে। প্রথম দর্শন দুজনার, এতেই মুগ্ধতা ছেয়ে গেল একে অন্যের প্রতি। ভালো লাগার পরশ ছড়িয়ে পড়ল দুজনার মাঝে। কাছাকাছি হলো শুভ্র শুদ্ধ দুটি হৃদয়, আল আমিন ও তাহিরা। দায়িত্ব সচেতনতা চঞ্চলা রমণী। আলাপ আলোচনা করে ঠিক করা হলো সবকিছু। পরদিন শুভযাত্রা। খাদিজা চিন্তা করলেন, আল আমিন একা গেলে কষ্ট হবে তার, এজন্য বিশ্বস্ত গোলাম মাইসারাকে তার সঙ্গে পাঠিয়ে দিলেন তার সেবা ও সহযোগিতার জন্য। এভাবেই পেশ করলেন তার মমতাময়ী হৃদয়ের প্রথম নিবেদন। যাত্রাকালে কাফেলার সঙ্গে এগিয়ে এলেন খাদিজা তাহিরা। বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সেবক মাইসারাকে উপদেশ দিয়ে বললেন, মাইসারা, মনে রেখো, এ যাত্রায় তোমাদের সঙ্গে কর্মধ্যক্ষ হিসেবে যাচ্ছেন মান্যবর আবু তালিবের প্রিয় ভাতিজা মোহাম্মদ ইবনু আবদুল্লাহ। তোমাকে পাঠানো হচ্ছে তার বিশেষ খাদেম হিসেবে। তার সেবা শুশ্রূষার কোনো ধরনের ত্রুটি করো না। তাকে কখনো একা থাকতে দিও না। মান্যবর আবু তালিব আজকে মনের মাঝে দুটি জিনিস ধারণ করেছেন, স্বস্তি ও শোক। কারণ প্রিয় ভাতিজার সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা হওয়াতে তিনি খুশি হয়েছেন। বেশি খুশি হয়েছেন খাদিজা তাহিরার প্রতি, কারণ তিনি আবু তালিবের প্রিয় ভাতিজার প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করেছেন। তাকে একজন সাধারণ কর্মচারী হিসেবে দেখেননি, দেখেছেন একান্ত আপনজন হিসেবে। আবার প্রিয় ভাতিজার বিরহ তাকে পীড়িত করেছে, যাতনা দিচ্ছে। এমনকি পরদিন তাকে বিদায় জানাতে নগরীর তোরণ পর্যন্ত সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন। বোন আতিকাও তার সঙ্গী হলেন। সঙ্গী হলো হাশেমি গোত্রের আরও অনেকে। উপস্থিত সবার চোখ তখন অশ্রুসিক্ত। কেঁদে ফেললেন আতিকা, চোখ মুছতে লাগলেন মান্যবর আবু তালিব। কেউ কেউ অভিমানাহত কণ্ঠে বলেও ফেললেন, বাপ মা বেঁচে থাকলে কি তারা
মুহাম্মদকে এভাবে অন্য লোকের কর্মচারী বানিয়ে ব্যবসা করতে পাঠাতেন? খাদিজা তাহিরার পণ্য সম্ভার নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা করলেন সিরিয়ার উদ্দেশ্যে। যাত্রাকালে চাচার সফরসঙ্গীদের আবারও সতর্ক করে দিলেন এবং তার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে বললেন। কাফেলা নিরাপদে সিরিয়া পৌঁছে গেল। কর্মধ্যক্ষ হিসেবে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবাই খুশি। পথে বুসরা নামক স্থানে একটি গির্জার পাশে পৌঁছেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে আছেন একটি গাছের নিচে। গাছটি ছিল পাতাশূন্য, কিন্তু নবীজির তার ছায়াতলে বসতেই সবুজ পাতায় ভরে গেল গাছটি। গির্জার পাদ্রী বিস্মিত ও পুলকিত হলেন। মাইসারা কোনো কাজে একটু দূরে গিয়েছিলেন। পাদ্রী এগিয়ে এলেন মাইসারার দিকে, জিজ্ঞাসা করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটি কে? মাইসারা তার সংক্ষিপ্ত পরিচয় দিতে গিয়ে বললেন, মক্কার হারামের অধিবাসী, কুরাইশ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি। মাইসারার কথা শুনে পাদ্রী বললেন, এখন এ গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন, কারণ এ গাছের নিচে বসেছিলেন নবী হজরত ঈসা আলাইহিস সালাম। তার চোখ দুটো কি লালচে! হ্যাঁ, তার এ লাল আভা কখনো দূর হয় না। তিনি নবী, আখিরুল আম্বিয়া বা শেষ নবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে সঙ্গে নিয়ে বাজারে পণ্য বিক্রি করলেন। এক পর্যায়ে সেখানে এক লোকের সঙ্গে নবীজির একটু বাদানুবাদ বা কথা কাটাকাটি হলো। লোকটি বলল, আপনি লাত ও উজ্জার নামে শপথ করে বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন, আমি তো কখনো এগুলোর নামে শপথ করি না, আমি তো এগুলোকে এড়িয়ে চলি। কথা শুনে লোকটির বোধোদয় হলো, তাই অত্যন্ত আস্থার সঙ্গে বলল, আপনার কথাই ঠিক। শুধু তাই নয়, যাওয়ার সময় লোকটি মাইসারাকে বলে গেল, আল্লাহর কসম, তিনি একজন নবী। আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খাদিজা তাহিরাই হয়তো অধিক চঞ্চলা হয়েছিলেন। কারণটি অনন্য, অসাধারণ। খাদিজা তাহিরা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নওফেলের কাছে একথা জানতে পেরেছিলেন। আল্লাহর শেষ নবী পবিত্র মক্কা মুকাররমায় আগমন করবেন। তাওরাত কিতাবে তার স্বভাব বৈশিষ্ট্যের কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। খাদিজা তাহিরার হৃদয় অশান্ত হয়ে উঠল। ঝড় বয়ে যেতে তার লাগলো মন মননের বিস্তৃত রাজ্যে। ভাবতে লাগলেন, এই যে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ, ইনি কি শেষ নবী, আল্লাহ তাআলার প্রেরিত মহামানব, রাহমাতুল লিল আলামিন? নবুয়ত জ্যোতির শান্ত ছাইমুম ঝড় বয়ে চলে খাদিজা তাহিরার বুকের ভেতর, কিন্তু বাইরে তিনি সম্পূর্ণ স্বাভাবিক, দায়িত্ব সচেতন। সত্যিকারের মানুষেরা এমনই হয়ে থাকেন। স্বাধীন মন। আরবের জমিন, যেদিকে দৃষ্টি যায় ধুধু মরুভূমি, দিগন্তের সীমানাগুলো অসীম আকাশকে স্পর্শ করে যায়। মরুভূমির বুক চিরে পথ চলে গেছে বিভিন্ন দিকে। দূরে, বহুদূরে, কখনো ছোট ছোট পাথুরে পাহাড় ঘিরে ধরেছে পথকে, কখনো অল্প স্বল্প কাঁটা গাছ, বাবলা বৃক্ষ। এগিয়ে চলেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণিজ্য কাফেলা। সহযাত্রীরা আপন আপন দায়িত্ব পালন করে চলেছেন, নিজ নিজ কাজ করছেন কর্মচারীবৃন্দ। আর সেবক মাইসারা তো সবসময় সেবা করে চলেছেন আপন জীবন বিলিয়ে দিয়ে। লক্ষ্য সিরিয়ার বসরা বন্দর। যেতেই হবে সেখানে। ক্রয় ও বিক্রয় দুটো বিষয়েই প্রভূত কল্যাণ ও বরকত রহমত প্রত্যক্ষ করল সবাই। সব কিছুর মধ্যে দেখা যেতে লাগলো প্রফুল্লতা ও প্রসন্নতা। সবার মধ্যেই বিরাজ করতে লাগলো প্রশান্তি। পণ্যদ্রব্য বিক্রি হয়েছে, যা কেনার দরকার তা কেনা হয়ে গেছে। আগে ভাগেই এবার ফেরার পালা। এবার মক্কার পথ ধরল আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বাধীন বাণিজ্য বহর।
মাইসারা আপন দলনেতা সেবা যত্নে কোনো ত্রুটি করেননি। আসলে এ লোকটির পর্যবেক্ষণ যোগ্যতা ছিল তীব্র ও সুতীক্ষ্ণ। পথে নাস্তুরা নামক পাদ্রীর মন্তব্য বদানুবাদকারী ব্যক্তির বক্তব্য তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। মাইসারা বুঝতে পেরেছিল এ লোকটি সাধারণ নন, তিনি হবেন অসাধারণ কেউ, আবার মহামানব হলেও হতে পারেন। সুতরাং এ অসাধারণ মহামানবের পবিত্র সাহচর্য গ্রহণ করে তিনি যে সৌভাগ্যশীল হতে চলেছেন বিষয়টিতে তার কোনো সন্দেহ ছিল না। এজন্য তিনি সবকিছু নিখুঁত দৃষ্টিতে দেখছিলেন আর অবাক হচ্ছিলেন। তিনি নিজের চোখে দেখছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ওপর সওয়ার হয়ে পথ চলেছেন, আর দুজন ফেরেশতা দুপুরের প্রচণ্ড রোদে তার মাথার ওপর ছায়া বিস্তার করে আছে। কখনো কখনো দেখেন প্রখর রৌদ্র কিরণে সময় আল্লাহর নবীকে ছায়া দিচ্ছে মেঘমালা। এভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনই মাইসারার মনে তার নবীর প্রতি প্রগাঢ় ভালোবাসা সৃষ্টি করে দেন। তিনি যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামে পরিণত হন। এবার কাফেলা এসে পৌঁছল মাররুজ জাহরান নামক স্থানে। এদিন যাত্রা বিরতি ঘোষণা করা হলো। রাতে বিশ্রামের সময় মাইসারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মান্যবর মুহাম্মদ, এখান থেকে মক্কা মাত্র 3 দিনের পথ। আমি সবিনয়ে প্রস্তাব করছি যে আপনি একাকী আমাদের আগে চলে যান। মালিকান খাদিজা তাহিরাকে ব্যবসার অবস্থা সম্পর্কে জানিয়ে দেন, আর আমাদের কথা একটু ভাববেন না। আমরা আধ দিন পরে সহজেই চলে আসব। এদিকে খাদিজা তাহিরার পথ চেয়ে বসে আছেন। প্রতিদিন দুপুরে বাড়ির ছাদে উঠে দূরের পথ পানে তাকিয়ে থাকেন অপালক নেত্রে। যে পথ এসেছে সিরিয়া থেকে দীর্ঘক্ষণ চেয়ে থাকেন। যখন পৃথিবী জুড়ে সন্ধ্যা নামে তখন তিনিও নেমে আসেন ছাদ থেকে, আবারও ফিরে যান পরের দিন। কেন ছাদে উঠে অপেক্ষা করেন খাদিজা তাহিরা? কেন তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করেন? ব্যবসার লাভ লোকসানের জন্য? না, ব্যবসার লাভ লোকসানের কথা তেমন মনেই হয় না তার। মনে পড়ে কেবল ওই লোকটির কথা যিনি সৌম্য শান্ত শুভ্র সুপুরুষ, যার নাম মুহাম্মদ, আরববাসী যাকে আল আমিন বলে ডাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের আবর্তন বিবর্তনকারী, যিনি খাদিজা তাহিরার দৃষ্টি নিবদ্ধ করে দিয়েছেন এ মহামানবের প্রতি। তিনি তো ভালো করে জানেন এ আকর্ষণ প্রবৃত্তিগত নয়, এ আকর্ষণ শুদ্ধ শুভ্র হৃদয়ের। তার প্রবৃত্তি তো পবিত্র পরিশুদ্ধ। এজন্যই তো লোকেরা তার নাম দিয়েছে তাহিরা। তবে হৃদয় চলে না ইচ্ছা স্বাধীন। পবিত্র সৌন্দর্য দেখে পবিত্র হৃদয় আকর্ষণ বোধ করবে, এটাই স্বাভাবিক। একদিন দুপুর প্রায় গড়িয়ে গেছে। এদিনও খাদিজা তাহিরা প্রতীক্ষায় বসে আছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন অশ্বারোহী, যিনি এগিয়ে আসছেন অতি দ্রুত গতিতে। চোখ পাতলেন খাদিজা তাহিরা। ধীরে ধীরে স্পষ্টতর হতে লাগলো তার কাছে। তিনি দেখলেন অপূর্ব এক অশ্বারোহীকে। খাদিজা আরও বললেন, দুজন ফেরেশতা দুপুরের প্রচণ্ড রোদে ওই দ্রুত গতিসম্পন্ন অশ্বারোহীর মাথার ওপর ছায়া বিস্তার করে আছে। তখন তার সঙ্গে যেসব সহচররা ছিলেন তাদেরও বিষয়টি দেখালেন। অবাক বিস্ময়ে হতবাক হয়ে পড়ল সহচরগণ। চেয়ে রইল শুধু। ভাবতে লাগলেন খাদিজা তাহিরা এই অশ্বারোহীকে নিয়ে। তখন তার মনে পড়ে গেল অনেক আগের একটি ঘটনা। মহিলাদের একটি অনুষ্ঠান চলছে, সবাই আনন্দে বিভোর। আকস্মিকভাবে সেখানে উপস্থিত হলেন একজন অপরিচিত ব্যক্তি। সে সুউচ্চ কণ্ঠে ঘোষণা করল, ওহে মক্কার রমণীরা শোনো, তাড়াতাড়ি তোমাদের এ মক্কা নগরীতে আবির্ভূত হবেন একজন নবী। তার নাম হবে আহমদ। তোমাদের মধ্যে যে পারবে সে যেন তার জীবনসঙ্গী হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উটটি ছিল খুবই দ্রুত গতিসম্পন্ন, তাই অতি দ্রুতই খাদিজা তাহিরার কাছে পৌঁছতে সক্ষম হলেন তিনি। তাকে জানালেন ব্যবসার অভূতপূর্ব সাফল্যের কথা। জানালেন এবার প্রায় দ্বিগুণ বা তার কাছাকাছি লাভ হয়েছে। এবার এমন আকস্মিক সুসংবাদ শুনে অত্যন্ত প্রীত হলেন খাদিজা তাহিরা। নতুন কর্মধ্যক্ষ, তার অধীনে দ্বিগুণ লাভ, এমন সংবাদে খুশি না হয়ে পারেন মালিকান। তিনি এতই খুশি হলেন যে ওই উটটিকে তিনি তখনই তাকে উপহার দিলেন। আরও দিলেন অনেক কিছু, যার কিছু বলা যায়, কিছু বলা যায় না। খাদিজা তাহিরার এত উচ্ছ্বাসিত হওয়ার কারণ কি? ব্যবসায় অভাবনীয় মুনাফা অর্জন? না, আসল কারণ হলো আল আমিন মোহাম্মদ নামক এই মানুষটি সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরে এসেছেন, লাঘবও করেছেন তার হৃদয়ের পবিত্র বিরহ যাতনাকে। এটাই ছিল তার